আপনার ফোনে ইউটিউব থাকলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউবে থাকা এমন 5টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আজকের এই ভিডিওতে দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন। ইউটিউবে এত গুরুত্বপূর্ণ সেটিংস থাকতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে আমি যে 5টা সেটিংস দেখাবো, এই 5টা সেটিংস আপনাদের অনেক উপকারে আসবে, অনেকের অনেক সমস্যা সমাধান হবে, অনেক ইউনিক ইউনিক সেটিংসও আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন আপনি ইউটিউবের ইউনিক সেটিংসটা করার জন্য আপনি ইউটিউবে চলে যাবেন। প্রথমে আপনি ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। ইউটিউবে আসার সাথে সাথে এখন প্রথম সেটিংসটা দেখার জন্য আপনি এখান থেকে এই কর্নারের ইউ অপশানটাতে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনি উপর থেকে সেটিংসে টাচ করবেন। উপরের যে কর্নারে সেটিংস আছে আপনি এখান থেকে সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোডে টাচ করবেন। এখানে যে ডাউনলোড অপশানটা রয়েছে এই ডাউনলোডে টাচ করে দিবেন। ডাউনলোডে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে ডাউনলোড ওভার অনলি ওয়াইফাই এই যে একটা অপশান আছে, এই অপশানটাকে আপনি অফ করবেন। এই অপশানটাকে আপনি অফ করে রাখবেন। তারপর আপনার উপকারটা কী হবে, অনেকেই কিন্তু এমবি দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, এমবি দিয়ে ইউটিউব থেকে নাটক মুভি ডাউনলোড করতে চান। এখন অনেক সময় দেখবেন যে ইউটিউবে কিন্তু এই সেটিংসটা অন থাকে, এর জন্য এমবি দিয়ে কোনো কিছু ডাউনলোড করা যায় না ইউটিউবে। অনেকেই ডাউনলোড করতে চান কিন্তু ডাউনলোড করতে পারেন না। তো এই সেটিংসটা আপনার যখন অন থাকবে তখন কিন্তু এমবি দিয়ে আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, শুধু ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে পারবেন। আর এই সেটিংসটা অফ থাকলে আপনি এমবি দিয়েও ডাউনলোড করতে পারবেন, ওয়াইফাই দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন নিচে দেখেন একটা অপশন রয়েছে, এই অপশনটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফোনে যদি কোনো মেমোরি কার্ড থাকে তাহলে এই মেমোরিতে কিন্তু আপনার ভিডিওগুলো ডাউনলোড হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে প্রথম সেটিংস। এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয় সেটিংস। দ্বিতীয় সেটিংসটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা ভিডিও দেখতে চান, এখন আপনি এই ভিডিওটা এখন দেখবেন না, পরে দেখতে চান, অথবা আপনি দেখেছেন এখন এই ভিডিওটা আপনি সেভ করে রাখতে চান, পরে আবার এই ভিডিওটা দেখতে চান। এর জন্য আপনি কি করবেন, যে কোনো ভিডিও, যেই ভিডিওটা আপনি পরে দেখতে চান সেই ভিডিওর এখানে পাবেন কিন্তু 3 ডট অপশান। এই 3 ডট অপশানে আপনি টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে সেভ টু ওয়াচ লেটার এই অপশানটাতে আপনি টাচ করে দেবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে, পরে কিন্তু আপনি আবার এটা দেখতে পারবেন। তো পরে কোথায় গিয়ে দেখবেন, এখান থেকে নিচের কর্নারে ইউ অপশানটাতে টাচ করবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন ওয়াচ লেটার অপশনটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এটা কিন্তু সারা জীবনই এখানে থাকবে, আপনার যখন মন চায় এইখান থেকে আপনি ভিডিওটা দেখতে পারবেন। আশা করি দ্বিতীয় সেটিংসটাও বুঝতে পেরেছেন, এই সেটিংসটা অনেকের কাজে লাগবে। এখন দেখাবো আমরা তৃতীয় সেটিংস। তৃতীয় সেটিংসটা করার জন্য একইভাবে আপনি এখান থেকে ইউ অপশনটাতে চলে আসবেন। ইউ অপশনটাতে আসার সাথে সাথে উপর থেকে এই সেটিংস অপশনটাতে টাচ করবেন। সেটিংস অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে পাবেন ডাটা সেভিং। এই ডাটা সেভিং অপশানে টাচ করবেন। ডাটা সেভিং অপশান থেকে এখান থেকে ডাটা সেভিং মোড এটাকে অন করে দিবেন। এটাকে অন করে দিলে সবগুলো অন হয়ে যাবে। এখন এটা অন করার পরে আপনার ডাটা কিন্তু অনেকটাই সেভ হবে। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন কিন্তু আপনি কম এমবি দিয়ে অনেক ভিডিও দেখতে পারবেন, অনেকক্ষণ ইউটিউব ব্যবহার করতে পারবেন। আশা করি তৃতীয় সেটিংসটাও বুঝতে পেরেছেন। এখন দেখাবো আপনাদেরকে চতুর্থ সেটিংস। চতুর্থ সেটিংসটা করার জন্য আপনি ইউটিউবে আসার পরে এখান থেকে ইউ অপশানটা যে আছে এই ইউ অপশানটাতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন এটার কাজটা কি আপনি আপনাদেরকে আগেই বলি, আপনি যখন কোনো ভিডিও দেখেন অথবা সার্চ বক্সে কোনো কিছু সার্চ করেন তাহলে কিন্তু এই লিখাগুলো কিন্তু এখানে থেকে যায়, অথবা কোনো ভিডিও দেখলে কিন্তু এখানে কিন্তু ভিডিওগুলো থাকে। তো এখন আপনি যদি চান যে আপনি কি দেখবেন এবং আপনি কি সার্চ করবেন সেটা শুধু আপনিই জানেন, অন্য কেউ যাতে দেখতে না পারে, তাহলে আপনি কি করবেন, এই ইউ অপশানটাতে আসার পরে আপনি উপরে এইখানে দেখতে পারবেন একটা অপশন, এই অপশনটাতে আপনি টাচ করবেন। এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এইখানে এই সেটিংসটা অন হওয়া পর্যন্ত। তো এই সেটিংসটা অন হয়ে যাওয়ার পরে এরকম শো করবে, আপনি এখানে একটা যে কোনো কিছু আপনি সার্চ করবেন, এটা কিন্তু আপনার মেইন যে হোম স্ক্রিন আছে ওইখানে কিন্তু যাবে না। এখানে আপনি যা কিছুই সার্চ করেন না কেন এটা কিন্তু এইখানেই থাকবে, যা কিছুই দেখেন না কেন এটা কিন্তু এইখানেই থাকবে। তো এখন আপনি আবার আগের অপশানটাতে কিভাবে ফিরে যাবেন, তো এইখানে আপনি এই কর্নারে ইউ অপশানটাতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এটাকে এখান থেকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আবার আগের সেটিংসে নিয়ে চলে যাবে। তো আশা করি চতুর্থ সেটিংসটাও বুঝতে পেরেছেন। এখন দেখাবো পঞ্চম সেটিংস, একদম শেষ সেটিংস কিন্তু এটা। তো পঞ্চম সেটিংসটা করার জন্য আপনি আবারও এখান থেকে ইউ অপশানটাতে চলে আসবেন। তারপরে এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এখান থেকে জেনারেল অপশানটাতে চলে যাবেন। জেনারেল অপশানে যাওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পারবেন 3 নম্বরে একটা অপশান রয়েছে, এই অপশানটাতে আপনি টাচ করবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখানে আপনি
কিন্তু আপনার থিমটা পরিবর্তন করে দিতে পারবেন, লাইট মোডে নিতে পারবেন, আবার ডার্ক মোডে নিতে পারবেন। ডার্ক মোডে নিলে কিন্তু আপনার চোখের ক্ষতি কম হবে এবং আপনার ব্যাটারিও কিন্তু কম বার্ন করবে। আপনি অল্প চার্জ দিয়েই কিন্তু অনেকক্ষণ ইউটিউব ব্যবহার করতে পারবেন। এই সেটিংসটা কিন্তু আগে অন্যরকম ছিল, এখন কিন্তু পরিবর্তন করে এখানে নিয়ে চলে এসেছে, এর জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি 5টা সেটিংসই বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।